শিক্ষার্থীদের স্বাগত। এখন অষ্টম শ্রেণীর জ্যামিতি কোষে দেখি 16.1 প্রশ্ন নাম্বার 17। প্রশ্নটি XYZ ত্রিভুজের XYZ কোণ সমান 90 ডিগ্রি এবং XY সমান হাফ অফ XZ। প্রমাণ করো যে YXZ সমান 60 ডিগ্রি। প্রথমত প্রমাণ করার জন্য একটি ছবি আঁকি। তার আগে তোমাদের জানাই, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে। ভালো লাগবে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভিডিও তোমরা আবার পাবে। এবং বুঝতে না পারলে কমেন্ট করবে। অতএব ছবি আঁকি। XYZ ত্রিভুজের XYZ কোণ 90 ডিগ্রি। এটি 90 ডিগ্রির চিহ্ন। অতএব কী কী দেওয়া আছে আমরা লিখি। দেওয়া আছে ত্রিভুজ XYZ এর XYZ কোণ 90 ডিগ্রি। XYZ কোণ 90 ডিগ্রি এবং XY সমান হাফ অফ XZ। প্রমাণ করো যে, বা প্রমাণ করতে হবে YXZ সমান 60 ডিগ্রি। YXZ কোণ সমান 60 ডিগ্রি। দেখো এখানে শুধু অনলি মাত্র একটি কোণের মানই দেওয়া আছে, এই দুটি কোণের মান জানা নেই। তাহলে এটি কি 60 ডিগ্রি দেখাতে হবে, আরও কিছু আমাদের অঙ্কনের নিশ্চয়ই প্রয়োজন। তো কীভাবে অঙ্কন করলে আমাদের এটি সহজে করা যাবে, আমাদের সেটিও ভাবতে হবে। প্রথমত আমরা দুটি সমদ্বিবাহু ত্রিভুজ যাতে পাই, তবেই আমাদের অঙ্কটি করতে বা সমস্যাটি সমাধান করতে সহজ হবে। দেখো XZ XY এর দ্বিগুণ। এখন আমরা যদি XYকে বর্ধিত করি, এরূপভাবে বর্ধিত করি যাতে XY সমান, এটির নাম দিই P, YP হয়। এবং YP রেখাটি যেটি পেলাম, Z বিন্দু আর P বিন্দু যোগ করছি। তাহলে এখানে আমরা কি পেয়েছি, XY সমান YP। এটি অঙ্কন অনুসারে দুটো ত্রিভুজ পাচ্ছি, XYZ ZYP। এই দুটো ত্রিভুজকেই মূলত আমরা সর্বসম দেখানোর চেষ্টা করব। তাহলে প্রথমত আমরা অঙ্কন যা করেছি সেটা লিখে নিই। অঙ্কন কি করলাম, XYকে বর্ধিত করি P পর্যন্ত। XYকে P পর্যন্ত বর্ধিত করি যেন XY সমান YP হয়। এরপর কি করেছিলাম, ZP যোগ করি। ZP যোগ করি। এবার আমরা প্রমাণের চেষ্টা করি। প্রমাণ, আমাদের উদ্দেশ্য কী ছিল, এই দুটো ত্রিভুজ যে দুটো পেয়েছি সে দুটোকে সর্বসম দেখাবো। তো সর্বসম দেখানোর জন্য তোমাদের কন্ডিশনগুলো বা শর্তগুলো জানাই আছে। দুটো কোণ কিংবা একটা বাহু, একটা কোণ কিংবা দুটো বাহু, এইভাবে আমাদের যতগুলো শর্ত আছে তার মধ্যে যে কোনো একটা শর্ততে দেখাতে হবে। তো প্রথমত লিখি, XYZ ত্রিভুজ ও
ত্রিভুজ ওয়াই পি জেড দ্বয়ের মধ্যে আমরা কি কি পাই দেখি, বা কীভাবে পাইও দেখতে হবে। এখন দেখো এক্স ওয়াই জেড যেহেতু একই রেখা, জেড এক্স এক্স পির উপর দণ্ডায়মান, অতএব এই দুটি কোণের মান যোগফল 180 ডিগ্রি। এক্স ওয়াই জেড যেহেতু এক্স ওয়াই পি একই রেখায় আছে এবং জেড ওয়াই এক্স পির উপর দণ্ডায়মান, নিচে লিখি দণ্ডায়মান, অতএব আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড কোণ প্লাস জেড ওয়াই পি কোণ সমান 180 ডিগ্রি। এখানে বলা আছে এক্স ওয়াই জেড কোণ সমান 90 ডিগ্রি, অতএব জেড ওয়াই পি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস এক্স ওয়াই জেড বা জেড ওয়াই পি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। কেন? যেহেতু এক্স ওয়াই জেড সমান 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম বা কি কি পেতে পারছি? এক্স ওয়াই জেড কোণ, জেড ওয়াই পি কোণ, এই ত্রিভুজের মধ্যে আমরা লিখেছি। এই ত্রিভুজের মধ্যে আমরা কি কি পেতে পারছি? এখন পেতে পারছি কি, প্রথমত পেতে পারছি কি এক্স ওয়াই জেড কোণ সমান জেড ওয়াই পি কোণ। কেন সেটা দেখানো হলো। আর কি পেতে পারছি? এক্স ওয়াই সমান ওয়াই পি। এটি কেন হলো? অঙ্কন অনুসারে এঁকেছি এইভাবে, অঙ্কনানুসারে জেড ওয়াই, দেখো জেড ওয়াই কিন্তু এই ত্রিভুজেও আছে, এই ত্রিভুজেও আছে। জেড ওয়াই সাধারণ বাহু, অতএব আমরা এখানে কি বলবো? জেড ওয়াই সমান জেড ওয়াই, আমরা ব্র্যাকেটে কি লিখব? সাধারণ বাহু। এখন এখানে কি পেলাম দেখো, বাহু কোণ বাহু, বাহু কোণ বাহু, অতএব বাহু কোণ বাহু শর্তানুসারে কি বলতে পারবো? ত্রিভুজদ্বয় সর্বসম, অর্থাৎ ত্রিভুজ কি পাচ্ছি? ত্রিভুজ এক্স ওয়াই জেড সর্বসম ত্রিভুজ ওয়াই পি জেড। এটা জানা যে দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাদের যা কিছু তুলনা করা যাবে সবই সমান হবে। অতএব আমরা এখান থেকে পেতে পারবো কি, এক্স জেড সমান জেড পি। অনুরূপ আবার দেখায় এক্স জেড সমান জেড পি, এক্স জেড সমান জেড পি। আমাদের ছবিটি দেখার জন্য এখানে আবার একটি রাফ ছবি আঁকি। নামকরণগুলো কীরকম দিতে হবে? এক্স ওয়াই পি জেড,
এটি 90 ডিগ্রি, এটি 90 ডিগ্রি। আমরা কি পেয়েছি? এক্স জেড সমান জেড পি, এই দুটো সমান পেয়ে গেছি। এক্স ওয়াই সমান ওয়াই পি অঙ্কন অনুসারে। এখন এক্স জেড সমান এপি, জেড পি সমান এক্স পিও আমরা দেখাতে পারি কিনা দেখি। একটা আমাদের দেওয়া আছে যেটা এক্স ওয়াই সমান এক্স জেড কন্ডিশনে দেওয়া আছে। এক্স ওয়াই সমান হাফ অফ এক্স জেড দেওয়া, হাফ অফ এক্স জেড দেওয়া আছে, হাফ অফ এক্স জেড দেওয়া আছে, এক্স জেড। এখন স্পষ্টতই এক্স ওয়াই, এখান থেকে আমরা অনুরূপ যে লিখেছি এক্স জেড সমান জেড পি, অনুরূপ এক্স ওয়াই সমান ওয়াই পি, অনুরূপও আছে অঙ্কন অনুসার আছে, এটাও লিখে রাখি এক্স ওয়াই সমান ওয়াই পি বুঝতে সুবিধার জন্য। কারণ আমরা লিখতে পারবো এক্স ওয়াই প্লাস ওয়াই পি, একই জিনিস, দুটো সমান, অতএব এটাকে আমরা ব্র্যাকেট করলাম। এক্স জেড এর জায়গায় লিখতে পারবো হাফ অফ, এটা যেহেতু দুবার লিখেছি অতএব হাফ লিখতে হবে, হাফ এক্স জেড সমান জেড পি। এখান থেকে বা হাফ হাফ কেটে গেল, কি থাকলো এক্স ওয়াই প্লাস ওয়াই পি মানে হলো এক্স পি সমান জেড পি। এখন এখানে পেলাম এক্স পি সমান জেড পি, এটাকে আমরা 1 নাম্বার দিই। আগে পেয়েছি এক্স জেড সমান জেড পি, এক্স জেড সমান জেড পি, দেখো এখানে পেয়েছি, এটিকে 2 নাম্বার দিলাম। তাহলে 1 ও 2 হইতে আমরা দেখতে পাচ্ছি এক্স পি সমান জেড পি সমান এক্স জেড, সবাই সমান। অতএব আমরা এখান থেকে কি বলতে পারছি? ত্রিভুজ এক্স পি জেড তে এক্স জেড সমান জেড পি সমান পি এক্স, অর্থাৎ এই ত্রিভুজের 3টি বাহু সমান বলতে পারা যাচ্ছে ত্রিভুজ এক্স পি জেড টি সমবাহু। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান সমান এবং এটির মান 60 ডিগ্রি। যেহেতু সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, যেহেতু সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, অতএব এখান থেকে আমরা বলতে পারবো জেড এক্স পি সমান 60 ডিগ্রি। আমাদের প্রামাণ্য বিষয় ছিল ওয়াই এক্স জেড 60 ডিগ্রি, ওয়াই এক্স জেড। এখানেও আমরা যে ছবিটি এঁকেছি ওয়াই এক্স জেড। আমরা যখন এই ত্রিভুজের কথা ভাববো জেড এক্স পি ত্রিভুজ, তখন জেড এক্স পি ত্রিভুজ 60 ডিগ্রি ওইটি আগে লিখি। এই ত্রিভুজের কথা ভাবা হয়েছে এক্স পি জেড, জেড এক্স পি কোণ সমান 60 ডিগ্রি। যেহেতু জেড এক্স পি অংশ জেড এক্স ওয়াই, অতএব জেড এক্স ওয়াই কোণ সমান 60 ডিগ্রি। যেহেতু জেড এক্স ওয়াই কোণ সমান জেড এক্স পি কোণ, আমাদের এই উপপাদ্যটি প্রমাণিত, উপপাদ্য বলবো না, প্রয়োগ প্রমাণিত হলো। অতএব প্রমাণিত।